তোলেন, 40-এর উপরে যারা তারা হাত তোলেন। আমরা আমাদের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করি, দাঁড়ান, আমরা আমাদের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করি যারা আমাদের অভিভাবক, আমাদের কি দোষ ছিল? আমরা কেন জন্মের পর থেকে হাতিয়াতে সন্ত্রাস দেখেছি? আমরা হাতিয়াতে লুটপাট দেখেছি? আমরা দেখেছি জালেমদের আধিপত্য? আপনারা কেন প্রতিবাদ করেন নাই? আমাদেরকে কেন নিরাপদ জন্মভূমি উপহার দেন নাই? আমার কথা বুঝেছেন? আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না, কিন্তু আমরা বলছি আপনারা পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর হাতিয়ার গড়ে দিতে পারেন নাই বলেই আমরা একটা আতঙ্কের মধ্য দিয়ে বড় হতে হয়েছে। আমরা ভালো শিক্ষা ব্যবস্থা পাই নাই, আমরা ভালো রাস্তা পাই নাই, আমরা ভালো চিকিৎসা ব্যবস্থা পাই নাই। আমরা জন্মের পর থেকে আমরা দেখেছি বগিদার মারামারি, দেখেছি সন্ত্রাসের রাজত্ব। আমরা এই প্রজন্মে করে হাল ধরেছি, আমাদের পরবর্তী প্রজন্ম যেন আর আমাদেরকে এই কোশ্চেন করতে না পারে। আমরা হাতে কেমন ভাবে ঘটবো, আমাদের পরবর্তী প্রজন্ম ভাঙ্গা রাস্তায় চলতে হবে না। আমরা আমাদের হাতে কেমন ভাবে ঘটবো, সেখানে আমাদের পরবর্তী প্রজন্মকে আবার শিক্ষার জন্য কিলোমিটারের পর কিলোমিটার দূরে হেঁটে যেতে হবে না। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ হাতে ঘটবো, সেখানে সন্ত্রাস থাকবে না, অস্ত্রবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। আমরা সেই জন্য আমরা সবাই প্রতিজ্ঞা করেছি এই হাতিয়াকে বাঁচাবো, সন্ত্রাস মুক্ত হাতিয়া ঘটবো। আমরা হাতিয়াকে আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের অধিকার রক্ষা করব। আমরা তাদের জন্য নিরাপদ নদী, আমরা তাদের জন্য নিরাপদ সমুদ্র নিশ্চিত করব। আমাদের যে হার নিয়ে চাঁদাবাজি চলে, যে মাছ ধরা নিয়ে চাঁদাবাজি চলে, এগুলো বন্ধ করবো ইনশাআল্লাহ। যদি সব বন্ধ করতে হয়